বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টবি জুড়ে কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আর এখন বাজে সকালে ঘড়িতে ওই হচ্ছে 7:15 থেকে 20 এরকম হবে। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। তো এই যে দেখো সকাল সকাল বসে পড়েছি কিন্তু চা রুটি নিয়ে। তারপর সেগুলো খাওয়া দাওয়া করার পর এই যে দেখো এখন একটা নতুন কাজ হয়েছে, এই যে জল ভরা। তখন হচ্ছে নিচেতে জল থাকতো, ভাই 2 ক্যান করে জল আনতো। ক্যান বলতে আবার বুঝবে না, সেই বড় বড় মিষ্টির জারি ক্যানগুলো হয় না, তো সেগুলোতেই আমাদের এখানে ক্যান বলে। তো ওই দিয়ে জল আনতো, ওগুলো করেই বড় বড় ডাব্বাতে করে জল আনতো। তো সেখানে মা বসে বসে জলগুলো বোতলে ভরে দিত। তো এখন তো আর সেটা হবে না, এখন তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোতল ভর্তি করতে হবে। সেই জন্য মায়ের তো এখানে মানে বোতল দাঁড়িয়ে দাঁড়িয়ে ভর্তি করলে না হাত ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু শুনছে না সে, তাও কিন্তু ভরে যাচ্ছে। আর একটা দুটো তিনটা খালি বোতল দেখতে পেলেই কিন্তু বাড়ির যে হোক না কেউ হচ্ছে বোতলগুলো ভর্তি করে দেয়। তো এই যে দেখো সকালে হচ্ছে সব বোতলগুলো দেখলাম ফাঁকা হয়ে গেছে, ওই জন্য এই যে দেখো আমি এখন কিন্তু বোতলগুলোকে ভর্তি করে দিচ্ছি। আর কত ছোট ছোট মানে ছোট থেকে বড় কত বোতল যে হয়ে গেছে আমাদের বাড়িতে তার নাই ঠিক। ওই থামস আপ, ম্যাঙ্গো পুটি এগুলোর বোতলগুলো তো আর ফেলা হয় না সচরাচর, সেগুলো রয়ে গেছে। তো সেগুলোতেই বেশ জল খাওয়া হয়, বেশ ভালোই হয় ছোট ছোট বোতলগুলো। তো এই যে দেখো প্রথমে সব ছোট বোতলগুলোকে ভর্তি করে নিয়েছি, ওইদিকে ওই বড় বোতলটা রয়েছে ওটাই কিন্তু ভর্তি করিনি। আর এই ছোট বোতলগুলো ভাবছি যে এই যে দেখো এই হচ্ছে ঝাঁঝুরিটাতে করে রাখবো। তো এই যে দেখো নিয়ে যেতে যেতে আমার এমন অবস্থা হয়েছে যে কি বলবো, এখন তো বেশ ভালোই তুললাম। আর যখন নামাবো এই যে দেখো টিল টিল করছিল। বোতল টাকার একটা হচ্ছে ঝাঁঝুরি পাওয়া যায় লম্বা র্যাকেটের মতো, তো ওগুলো কিনলেই হয়, যখন আসবে গ্রাম দিকে তখনই হচ্ছে কিনবো, বা যখন দেখতে পাবো তখন কিন্তু কিনবো। আর ওইদিকে আমি জলগুলোকে ভর্তি করেছি, আর মা ওই যে দেখো ঝাড়ু নিয়ে হচ্ছে চলে যাচ্ছে, ওই দুটো ঘর ঝাড় দিয়ে দিবে। তারপর হচ্ছে বাকি আরও কি কাজ আছে দুজন মিলে দেখে নেবো। তারপর এই যে দেখো বাবা আর অভি গিয়েছিল সকাল সকাল হচ্ছে বেলিয়াতোড় বাজার করতে। বাজারে কি কি করে নিয়ে এসছে সেটাই মা বসে গেছে এখন হচ্ছে এই যে দেখো খুলে খুলে দেখতে যে কি কি সবজি বাজার করে নিয়ে এসছে। আমাদের তো এক গাদা সবজি হচ্ছে নিয়ে এসছে এখন বাজার করে, কিন্তু একটা সবজিও কোনো খাওয়ার কোনো দিকে কোনো নাই, মানে খাবেই না এরকম। আর আমাদের ঘরে শুধু আলু হলেই আর কিছু হয় না। তো এই দিকটাতে দেখো হচ্ছে কত কিছু সবজি নিয়ে এসছে, ফুলকপি নিয়ে এসছে, তারপর কাঁচা লঙ্কা নিয়ে এসছে, তারপর হচ্ছে ঝিঙে নিয়ে এসছে, উচ্ছে নিয়ে এসছে, ধনে পাতা নিয়ে এসছে, তারপর হচ্ছে ওই পুঁই শাক, বিলাতি এই সবগুলোই কিন্তু নিয়ে এসছে। অনেক রকমের সবজি নিয়ে এসেছিলো। তো মা এক একটা হচ্ছে খুলে খুলে দেখছিল, আরও অনেক কিছু ছিল যেগুলোর আর নাম আমার ঠিকঠাক মনে নাই। তো যাই হোক এই দিকটাতে দেখো আরও এক জোড়া আমার জন্য নতুন জুতো নিয়ে এসেছিলো। যে জুতোগুলো আমার ছিল পুরনো, ওগুলো হচ্ছে আমি যে কুকুরটাকে পুষি সেই কুকুরটাই হচ্ছে আবার কেটে দিয়েছে নাকি শুনছি, সবাই বলছে। তো আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না যে ওই কুকুরটা কেটেছে। তো যাই হোক ওই জুতোটা যেহেতু ছিঁড়ে গিয়েছিলো, ওই জন্য বড়বাবুকে বললাম যে আমার জন্য এক জোড়া জুতা আনবি। তো ওই যে দেখো এনেছে। তারপর আমরা বসে গিয়েছিলাম সবাই মিলে মুড়ি খাওয়ার জন্য। তো মুড়িতে আজকে হয়েছিল কিন্তু কুমড়োর তরকারি, একটা বড় কুমড়ো ছিল। তো সেটা কিভাবে কাটবো খুঁজেই পাচ্ছিলাম না, কারণ একটা বড় কুমড়ো কাটলে, আগেই তো বললাম যে আমাদের বাড়িতে সবজি থাকলেও না সবজি সচরাচর হয় না, কিন্তু সেই জন্য একটা বড় কুমড়ো কাটতেও কিন্তু মায়া লাগছিল, যে কাটলেই তো ফেলা যাবে, নষ্ট হয়ে যাবে, খাওয়া হবে নি এরকমটা ভেবেই। তারপর এদিকটাতে দেখো বাবা নিয়ে এসেছিলো ছাগল মাংস। তো সেটাই মা একটু হচ্ছে ওই মানে বড় পিস আছে নাকি এইসবই দেখে নিচ্ছিল। তারপর এই যে দেখো হচ্ছে রেখে দিচ্ছে, এখন মাংসটাকে ধুয়ে রেখে দেবে। আর এদিকে বড়বাবু দেখছিল যে মাংসটা ঠিকঠাক কাটা হয়েছে কিনা। তারপর বসে পড়েছিলাম এই যে দেখো মা আমার ভাত খেতে। আমি আর কি সবাইকার ভাতগুলো জায়গায় জায়গায় দিয়ে দিয়েছি। আর ওইদিকে তরকারি হয়েছিল হচ্ছে ঝিঙা আলু পোস্ত, মানে আলু পোস্ত হয়েছে, তার মধ্যে ঝিঙে দিয়েছে। এটা তো সবার বাড়িতেই কম বেশি হয়েই থাকে। আর হয়েছিল এই যে দেখো মাংসর ঝোল। তো মাংসর ঝোলটা হয়েছে বাবা করেছে, আর আমি কিন্তু আলু পোস্তটা করেছি। তো দুটো রান্না দুজন মিলে করেছি। কিন্তু যাই হোক রান্নার ভিডিও আর করা হয়নি, বাবা চটপট করে রান্না করে দিয়েছে, সেই জন্য আর ভিডিও করা হয়নি। তারপর এই যে দেখো মাংস দিয়ে দিয়েছে, পোস্ত দিয়ে দিয়েছে। তো তারপর একটু ভিডিও ভাবলাম যে চলো করেই নিই। আর এই দিয়ে খাওয়া দাওয়া করার পর দিয়ে দিয়েছিলাম লম্বা একটা ঘুম। তারপর উঠে এই যে দেখো মা চা করেছিল, তো বসে পড়েছিলাম চা নিয়ে। চা আর সঙ্গে ছিল হচ্ছে ওই টোস্ট বিস্কুট। তো ওই টোস্ট বিস্কুটগুলো খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, সেই জন্য বিস্কুটের ডাব্বা ধরে কিন্তু আমি বসে পড়েছি খেতে। তো যাই হোক এগুলো খাওয়া দাওয়া করার পর অনেকগুলো জামা কাপড় কিন্তু বাইরে ছিল মেলা। আর যেহেতু সন্ধ্যা সন্ধ্যা লেগেই গেছে, এই যে দেখো ওয়েদার দেখে বুঝতেই পেরেছো, ওই জন্য ভাবলাম যে সন্ধ্যা তো লেগেই গেছে, চলো আমি হচ্ছে জামা কাপড়গুলোকে তুলে নিই। আর অনেকগুলো জামা কাপড় হচ্ছে এটার উপর দেওয়া ছিল, কারণ ওই দুটো তারের মধ্যে যত রাজ্যে জামা কাপড় মানে আমরা ঘুরতে গিয়েছিলাম, তো সেগুলো সব জামা কাপড় কিন্তু দেওয়া হয়নি, কতক কতক দেওয়া হয়েছে। তাও একবারে মানে ছাদে দিলে হয়, কিন্তু এখন হচ্ছে একবার করে জল পড়ছে আর আবার একবার করে হচ্ছে মেঘ ধরছে, এই জন্য কিন্তু নিচেতেই দিয়ে দিয়েছে। আর
এখানটা যেহেতু চালা সিস্টেম করা আছে যে জল পড়লেও জল পড়বে না, মানে এই জামা কাপড়ে ভিজবে না, সেই জন্য হচ্ছে এইখানটাতেই মেলে দিয়েছিল দিদি। তো যাই হোক সেগুলোকে আমি এখন দেখলাম যে সবগুলো শুকিয়ে গেছে কিনা। তো দেখলাম প্রায় মোটামুটি সবগুলো শুকিয়ে গেছে, ওই জন্য কিন্তু দেখো সবগুলোকে তুলে নিয়েছি আর তারপর এগুলোকে ঘরে নিয়ে চলে যাচ্ছি। এখন কিন্তু এগুলোকে ভাঁজ করব না, শুধুমাত্র সব জড়বুড়লি করে হচ্ছে ঘরেতে রেখে দেব। তারপর বসে বসে এই যে দেখো টিভি দেখছিলাম। তারপর বড়বাবু আসলো, মানে ভাই আর বড়বাবু দুজন মিলে খেলতে গিয়েছিল। তো তারা ঘরকে আসলো, তারা বললো যে কিছু করবি নি খাবার জন্য। তো আমি বলছি কি বানাবো, যাই কিছু বানাবো, চাউমিন বানালে খেতে চাইবি নি বা অন্য কিছু বানালে কি বানাবো বল, সেটাই বানাবো। আর কালকের থেকে ঘুগনির কলাইগুলো ভিজানো ছিল, ওই জন্য ঘুগনিটা করবো তো ভেবেই রেখেছি। আর কি করব ঘুগনির সাথে সেটাই তোরা বল। তো বললো হালকা করে একটু ডিম চপ বানা। তো আমি বললাম যে ডিম চপ কি ঘুগনির সাথে দিয়ে খেতে পারবি? তো বলছে না, ঘুগনির সাথে দিয়ে কেন খাবো, আর ডিম চপ তো ঘুগনিতে দেয়, মানে ফাস্টফুডের দোকানগুলোতে তো ডিম চপ যখন বানায় তখন কিন্তু ঘুগনি দেয়। তো আমি বললাম বেশ ঠিক আছে, তাহলে দুটো একসাথেই করছি। ওই জন্য আলুর পুরটা ভালোভাবে করে দিয়েছি। তারপর ওইদিকে মাকে বলিয়েছিলাম 5টা ডিম আর কি সিদ্ধ করতে বসাতে। তো মা এসে দেখো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিল। তো সিদ্ধ অলরেডি হয়ে গেছে, সেই জন্য আমি ডিমের খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর ডিমের খোসাগুলোকে ভালোভাবে ছাড়ানোর পর আমি কিন্তু ডিমগুলোকে রেখে দিয়েছিলাম। আর তারপর এই দিকটাতে দেখো ঘুগনিটা করব বলে হচ্ছে ঘুগনির জন্য মশলাটা হচ্ছে কই যে দেখো ভেজে ভেজে নিচ্ছি। প্রথমে আদা রসুন পেঁয়াজ, মানে পেঁয়াজ রসুন আদা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তো যাই হোক ওইটাকে দেখো ভেজে নিচ্ছি। আর ওইদিকে মাকে বললাম যে মা তুমি একটা আমাকে টমেটো কেটে দাও। তো মা এই দিকটাতে দেখো হচ্ছে টমেটো কাটছে। একটা টমেটোর হাফটা দিতে বলেছি আর হাফটা বললাম যে না থাক, হাফটা দিলেই হয়ে যাবে, সেই জন্য মা হচ্ছে হাফটাই কেটে দিয়েছে। আর এই যে দেখো আমি টমেটোটাও দিয়ে দিয়েছি। তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, তারপর হচ্ছে কিন্তু ঘুগনিটা ঢেলে দেবো, তাহলেই কিন্তু ঘুগনিটা হয়ে যাবে। আর ওই জন্য প্রথমে ঘুগনিটা করছি যাতে হচ্ছে ডিম চপে দেওয়া যায়, কিন্তু বাবাই মাত্র ডিম চপে নিয়েছে, আর কেউ কিন্তু ঘুগনিটা নেয়নি। আর নিয়েছে কিন্তু বড়বাবু, আমিও নেই, কেউ দিইনি, আর হচ্ছে মাকেও দিইনি। তো যাই হোক এই যে দেখো ঘুগনিটাকে আমি বানিয়ে নিচ্ছি, তারপর কিন্তু ডিম চপগুলোকে বানাবো। আর এই শ্বশুরবাড়িতে এই প্রথম বড়বাবুর আবদারে কিন্তু ডিম চপ বানাচ্ছি, জানি না কীরকম হবে। তো চেষ্টা করতে কি দোষ বলো, যে কোনো জিনিস তো মানুষ প্রথম থেকে মানে হয়ের থেকে শিখে আসে না, প্রথম একবার দুবার ট্রাই করার পর তবে যেটা যদি হয়, তবে যদি ভালো হয় আর কি, তবেই কিন্তু শিখে। আর যদি খারাপ হয়, আর একটা কথা হচ্ছে খারাপ করতে করতে তবেই না ভালো হবে। তো সেই জন্য আমি চেষ্টা করছি, জানি না কীরকম হবে। আমার দিক থেকে তো ফুল চেষ্টা আছে যে হ্যাঁ ভালোই করব জিনিসটা। তো এদের দেখো ভালোভাবে আমি হচ্ছে আলুর পুরটাকে ডিমের মধ্যে আর কি দিয়ে দিচ্ছি ভালোভাবে, যাতে একটুকুনো ডিম বেরিয়ে না থাকে। তো দোকানে যারা করে ফাস্টফুডের দোকানে কিভাবে যে করে আমি সত্যি খুঁজে পাই না, এত সুন্দর হয় আর এত টেস্টি হয়। আমিও করেছি, তো কীরকম হবে আমি জানি না। প্রথম তো ভীষণ ভয় লাগছিল যে করতে পারবো কি না, করতে পারবো কি না। শাশুড়ি মা আবার আমাকে জ্ঞান দিচ্ছিল, বলছে হ্যাঁ কেন পারবি না, খুব পারবি। আর এটাই আমার খুব ভালো লাগে, মানে বাবা আর মায়ের কাছ থেকে, যে আমি কোনো কিছু জিনিস যদি বানাতে যাই সেটা যদি ভালোও না হয় তারা কিন্তু খুব নাম করে, আর যদি জিনিসটা খারাপ হয় তাতেও কিন্তু খুব নাম করে যে না বানিয়েছে তো বানানোর ইচ্ছা আছে। এটা শুনে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো যাই হোক ওইদিকে দেখো সাদাটা গুঁড়ে নিয়েছিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার, আর এদিকটাতে গুঁড়ে রয়েছে দেখো বিস্কুটের গুঁড়ো, আর ওই দিকটাতে দেখো বেসন গুলেছি। প্রথমে ভাবলাম যে বেসন দিয়ে বেসনের বেটারটা দিয়ে গুলে তারপর তেলেতে ছাড়বো, তারপর ভাবলাম যে না কর্নফ্লাওয়ার একটু গুলি, তো সেইটা দিয়ে আর কি গুলে গুলে ছাড়বো। তো প্রথমে হচ্ছে বেসনটা দিয়েছিল, সেই জন্য বেসনটা দিয়ে কিন্তু একটাও ছাড়িনি, সবকটা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েই ছেড়েছি। তারপর প্রথমে কর্নফ্লাওয়ারে ডুবিয়েছি, তারপর বিস্কুট গুঁড়ো ডুবিয়েছি, আবার কর্নফ্লাওয়ারে গুঁড়িয়েছি, তারপর আবার বিস্কুট গুঁড়োতে ডুবিয়েছি, দিয়ে এই যে দেখো তেলের মধ্যে দিয়েছি। এরপর উলট পালট করবো, দেখি কীরকম হচ্ছে। আর এই যে দেখো একটা প্রথম দিয়েছি তো বেশ ভালোই লাগছিল। আর উপর থেকে বিস্কুটের গুঁড়োগুলো না বেশ ভালোভাবে আমার মানে কি বলবো বিস্কুটের গুঁড়োগুলো কম হয়ে গেছিলো, ওই জন্য ঠিকঠাকভাবে লাগেনি, সেই জন্য হচ্ছে একটা দুটো কিন্তু হচ্ছে মানে ছেড়ে ছেড়ে যাচ্ছিলো। তো যাই হোক এই যে দেখো এখন 4টে আছে, 4টে এখন কিন্তু করিনি। বড়বাবু আর ভাই বললে একটু পরে খাবে, আর একটা করেছিলাম টেস্টিং করার জন্য, তো সেইটা কিন্তু বাবাকে দিয়ে দিয়েছি অলরেডি। আর এই 4টে গরম গরম করব, আর গরম গরম কিন্তু খাবো সেই জন্য। তো এই যে দেখো এখন কিন্তু করব গরম গরম, তো সেই জন্য কড়াইয়ে তেলটা বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো এগুলো এখন দিয়ে দেবো, আর প্লেটগুলো ওইদিকে নামিয়ে রেখেছি, কারণ এক একটা তুলবো আর এক একটা হচ্ছে দিয়ে দেবো। প্রথমে ভাবলাম যে একটা করেই ভাজবো, মানে এক একটা করে ভেজে নেবো, তারপর ভাবলাম যে না 2-3টে করে ছেড়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য 3টা দিয়ে দিয়েছি একসাথে, আর 2টো রইলো হচ্ছে পরে দিয়ে দেবো। আর একটা কিন্তু ভাজা হয়ে গেছে, মোট 6টা হয়েছিল। তো এইদিকে দেখো আমি সবগুলোই ভেজে নিয়েছি, তো মানে 2টো বাটিতে নিয়েছি আর হচ্ছে 2টো প্লেটে নিয়েছি এরকম করে। আর একটা কিন্তু না লাস্টের এই যে এই মানে কি বলবো আলুর পুরটা ভেঙে ভেঙে গিয়েছিল, তো
তো এই যে দেখো যেটা থালায় রয়েছে সেটারই কিন্তু এরকম অবস্থা হয়েছিল। আর এদিকে দেখো সবগুলো আমি কিন্তু খাদি করছি, মানে হ্যাপি বার্থডে কাটার মতো কিন্তু কেক কাটার মতো কাটছি। আর এই যে দেখো এরকম কিন্তু দেখতে হয়েছে। আর ওইদিকে মাকে বলেছিলাম পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা কেটে রাখার জন্য, আর শসা তো আমাদের বাড়িতে ছিল না এই মুহূর্তে, সেই জন্য শসা বলিনি, শুধুমাত্র পেঁয়াজ আর কাঁচা লঙ্কাই বলেছিলাম। সেই জন্য মা কিন্তু পেঁয়াজ কেটে রেখেছে। আমি এগুলোকে সবগুলোকে চারখাদি করার পর তারপর হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, তারপর উপর থেকে হালকা করে সস দিয়ে দেবো, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর এই যে দেখো এখন কিন্তু ফিনিশিং হয়ে গেছে। এই যে দেখো চারটাকে দিয়ে দিয়েছি, আর একটা বরবাবু অলরেডি নিয়ে নিয়েছে, কিন্তু ও এখন ঘুগনি নিতে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা সবাইকে।